এভাবেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে রপ্তানিকারক পণ্যবাহী ট্রাকগুলো। বুড়িমারি স্থলবন্দর এবং চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে কয়েকদিন ধরে বন্ধ রয়েছে বড়াল পাথর আমদানি ও রপ্তানি। শুধুমাত্র পচনশীল দ্রব্য ছাড়া অন্যান্য সকল ধরনের পণ্যের আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে বুড়িমারি স্থলবন্দর এবং চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে। দাম বৃদ্ধি পাওয়ার কারণে ভারতের তোর্ষা এবং ভুটানের কিছু পাথরসহ আমদানি বন্ধ রয়েছে। আমরা আমদানি রপ্তানি বন্ধ রেখেছি এই কারণে যে আমরা দীর্ঘদিন থেকে ব্যবসা করে এসে আমরা প্রত্যেকটা এলসিতে আমরা নিম্নত 70,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আমরা লস করতেছি। তো দীর্ঘদিন এভাবে লস করে তার ব্যবসা করা সম্ভব না। আমরা অলরেডি বুড়িমারি স্থলবন্দরের 60% ব্যবসায়ী আমরা দেনার মধ্যেই পড়ে আছি সবাই। আমরা যেমন আপনার হচ্ছে ব্যাংক দেনার মধ্যেই পড়ে আছি। তো দীর্ঘদিন তো এভাবে ব্যবসা তো লস করে এভাবে করানো সম্ভব না। আমরা ইন্ডিয়ায় আবেদন করেছিলাম, আমরা ওনাদেরকে চিঠি পাঠিয়েছিলাম এই রেটটা সামঞ্জস্য রাখার জন্য, অন্যান্য বর্ডারে যে রেট আছে সেই রেটের মধ্যে আমাদের রেট রাখার জন্য। কিন্তু ওনারা আসলে আমাদের এখন পর্যন্ত পত্রিকা জানায় না। এই জন্যে আমরা আপাতত শুধুমাত্র স্টোন বোল্ডার যেটা সেটাই আমরা আমদানি বন্ধ রেখেছি ব্যবসায়ীদের পক্ষ থেকে। আর বাকি অন্যান্য সব কিছু চালু আছে, পোর্ট চালু আছে, কিন্তু ওনারা এখন পর্যন্ত কোনো সাড়া আমাদেরকে না দেওয়ার কারণে আমরা বন্ধই রেখেছি। তো ওনারা যতক্ষণ পর্যন্ত না জানাবেন আমাদেরকে এটা সুস্থ কোনো ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত পোর্ট না আমাদের আমদানি আমরা বন্ধ রাখবো, লস করে ব্যবসা করবো না। আপনাদের জানা কোনো সাড়া পাচ্ছে না, ওরা এখন পর্যন্ত আমাদের কোনো সাড়া দেয়নি, আমরা এখন পর্যন্ত পাইনি। যখন পাবো আমরা তখন আপনাদের অবশ্যই ইনশাআল্লাহ। তবে আমদানি এবং রপ্তানি বন্ধ থাকলে সরকারের রাজস্বের ওপর ক্ষতির প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন এই রাজস্ব কর্মকর্তা। আমদানি রপ্তানির বিষয়টা সম্পূর্ণ আমদানি রপ্তানিকারক তাদের বিষয়। আর আমরা আমাদের কাস্টমসের পক্ষ থেকে আমাদের অফিস চলমান রয়েছে। তো আমদানি রপ্তানি যদি শুরু হয় অবশ্যই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের যে রুটিন ওয়ার্ক সেগুলো আমরা কাজ করছি। এখন কি কি আসতেছে আর কি যাচ্ছে? শুধুমাত্র এখনো পর্যন্ত ফল এসেছে, কোনো আইটেম এখনো পর্যন্ত আমাদের ঢোকেনি। সেদিন রাজস্ব কোনো প্রভাব পড়বে নাকি? দেখুন, এটা তো একটা স্বাভাবিক বিষয়। এটা তো অবশ্যই রাজস্বতে যদি আমদানি রপ্তানি কম হয় সেক্ষেত্রে রাজস্বতে তো কিছু প্রভাব পড়বেই। ঠিক আছে। আমদানি রপ্তানি বন্ধ থাকার কারণে কয়েকদিন ধরে রপ্তানিকারক ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে পণ্য নিয়ে। অপরদিকে মেশিনগুলো রয়েছে বন্ধ এবং কর্মক্ষম হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ প্রতিভা, লালমনিরহাট।